আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন হারভেস্টার ভিডিও নিয়ে। তো সেদিন ছিল স্যাটারডে, তো আমাদের যেহেতু উইকেন্ড তাই ভাবলাম যে একটু বিরিয়ানি করা যাক। তো বিরিয়ানিতে এখানে আমি আর রায়কা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছিলাম। এটা করে তারপর রায়কা আমাকে বলছিল যে আজকের হারভেস্টের কাজটা কিন্তু আমি করব। তো আর কোনো কিছু চিন্তা না করে তাকে দায়িত্বটা দিয়ে দিলাম। সে সুন্দর মতো ঝুড়ি নিয়ে বের হয়ে গেল। কি হারভেস্ট করবে আজকে? তো সে আমাকে বলল যে আজকে সে টমেটো হারভেস্ট করবে। তো টমেটো হারভেস্ট করছিল, ছোট হাতে ছোট ছোট টমেটো, কি যে সুন্দর লাগছিল, কিউট। তো এটা কিন্তু তার ফার্স্ট হারভেস্ট না, সে প্রতিবারই ছোটোখাটো টুকিটাকি অনেক হারভেস্টই করে থাকে। কিন্তু আজকে যখন শুনেছে যে আমি ভিডিও করব, সে আগেই রেডি হয়ে এসেছে যে না, আমি আজকে হারভেস্ট করব। এখন সে হারভেস্ট করছে বিফ স্টেক টমেটো। এটা এবার আমি কোনো টমেটোর চারা দেইনি, কারণ আমি যতই চারা দেই না কেন আমার টমেটোর চারা কখনোই ভালো হয় না এবং ভালো ফলন আসে না। তাই এবার আমি নার্সারি থেকে কিনে এনে টমেটোকে চারা লাগিয়েছি। এখন কি হারভেস্ট করবা? লাউ? লাউটা একটু বড় হোক, এটা একটু বড় হবে। শসা হারভেস্ট করলে কেমন হয়? এটা এরকম হয়ে গেছে পানির অভাবে। রায়কা শসা কাটার জন্য কেচি আনতে গেছে। তো এর ফাঁকে আমি এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছিলাম। খুবই অল্প কিছু পেঁয়াজ, আরও কিছু আছে জায়গায় জায়গায়। তো যাই হোক, চলেন শসা কাটা যাক। এটা কিন্তু দেশি শসা। মায়ামি শসা, শসা। আমি আজকে কয়টা কাটবো? এখন গাছে থেকে কিছু ঝাল ঝাল মরিচ তুলে নিচ্ছি। এই মরিচগুলো কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ এবং ঝাল, ঝাল বলতে অনেক আহামরি ঝাল না, বাট যারা ঝাল পছন্দ করে তাদের ভালো লাগবে। আর এখন চাইনিজ পটল তুলে নিচ্ছি কিছু। এগুলোর এমন অবস্থা, এত উপরে উপরে উঠে গিয়েছে আর এত স্পাইক, এগুলোর ধরেও রাখা যায় না 4-5টার বেশি। তো আমি অল্প অল্প করে তুলে এখানে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু সালাদ বানাবো আজকে, তাই একটু লেটুস তুলে নিচ্ছি। আমার লেটুস গাছে কখনোই ভালো মতো হয় না। মানুষের লেটুস গাছের পাতা যেমন অনেক হেলদি হয়, সুন্দর হয়, আমারটা হয় তার উল্টা। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পাই আমি এতেই খুশি। তো চলেন এখন হারভেস্ট করব। আমার যে মরিচটা আছে গোল্ডেন স্ট্রাইক, সেটা হারভেস্ট করব। এটা কিন্তু খেতে মিষ্টি এবং খুবই ভালো লাগে। ক্যাপসিকামে যেমন কিছু গ্রিন ক্যাপসিকাম, যেমন এটা কিন্তু স্পাইসি বাট মিষ্টি না। আর কিন্তু এই অরেঞ্জ ক্যাপসিকামটা যেটা গোল্ড স্ট্রাইক, সেটা অনেক মিষ্টি। আর এই লাউটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এটা যদি আমি না কেটে ফেলতাম পুরোটা ফেলে দিতে হতো, এই জন্য আমি কেটে নিয়েছি। আর এই তো কিছু ফুল দিয়ে ডেকোরেশন করছি। তো এই ছিল আমার আজকে ছোটোখাটো একটা হারভেস্ট। সবজি হারভেস্টের পরে যখন এই সবজির ঝুড়িটা দেখি, তখন কিন্তু খুবই একটা মনে প্রশান্তি বয়ে যায়। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো এরকম ভালো লাগে যখন নিজের বাগান থেকে সবজি তোলা হয়? তো চলেন এখন ইফতারের কথা বলা যাক। তো আজকে ইফতারে একটা চিয়া পুডিং করেছি সব ফ্রুটস দিয়ে, আর বেগুনি আলুর চপ, আর এখানে পেঁয়াজও ভাজছি। আর এই পেঁয়াজটা কিন্তু গতকালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেইটা মিক্সটা দিয়ে করেছি। আর এটার আঠালো ভাবের জন্য কিন্তু আমি একটু এক্সট্রা চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা না দিলে কিন্তু এটা বাইন্ডিং করা যায় না আর পানি ছেড়ে দেয়। আর এই তো বুট ভুনা করেছি। তো এই ছিল আমার সিম্পল সাধারণ একটা ইফতার, আজকের হারভেস্টের পরে ইফতার। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।